আচ্ছা, প্রথম দফায় নির্বাচন চলছে, গরমাগরম চলছে। একদিকে বেলডাঙ্গা, একদিকে রানীনগর, একদিকে উত্তরবঙ্গ। আর এখানে 29শে এপ্রিল সেকেন্ড ফেজ। তো নির্বাচন কেমন হচ্ছে সেটা ওখানকার পরিস্থিতি বলতে পারবে। তো যেহেতু মন্তেশ্বরে রয়েছি, উর্বর মাটি রাজনৈতিকভাবে, এ কথা বারবার বলি, নয়ন রায় বারবার বলার চেষ্টা করে। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরে দ্বিতীয়বারের প্রার্থী, 21-এ ছিলেন, 26-এ ভালোবাসার আবেগের টানে আছেন। জনাব সিদ্দিকুল্লাহ সাহেব, আপনার সঙ্গে অনেক কথা হয়েছে, বিভিন্ন সময় প্রেম বিনিময় হয়েছে গণতান্ত্রিকভাবে। আচ্ছা, এবারে যে প্রেমটা আপনি দিচ্ছেন, প্রেমের বার্তা আর গোলাপ ফুল, এবং সে গোলাপে কাটা আছে না নেই? থাকলেও মানুষরা দেখে নেবে। আচ্ছা, আমার গোলাপে কাটা নেই। আচ্ছা, মানে আপনার গোলাপের মধ্যে ভালোবাসা আছে। জানাব সাহেব, সিদ্দিকুল্লাহ সাহেব, আপনাকে আমি যেহেতু অনেক ধরে চিনি, অনেকগুলো আপনার ক্রিয়েটিভ ভাবনা চিন্তা রয়েছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। বারবার যে কথা হয়েছে, আপনি যেটা বারবার বলছেন যে আমি মাদ্রাসাকে কনভার্ট করতে চাই আধুনিক শিক্ষার ক্ষেত্রে, এগুলো অবশ্যই ইস্যু, এগুলো মানুষ জানতে চায়। কারণ মন্তেশ্বরে সে অর্থে হয়নি, বামফ্রন্ট সে অর্থে কিছু করেনি। 21-এর থেকে আপনি 26, 5 বছরে সব সম্ভব নয়। আপনি জিতে আসার পর মন্ত্রী নিশ্চয়ই হবেন, মতামত আপনার মন্ত্রী করবে। তো এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে আইএএস, আইপিএস ট্রেনিং, ডাব্লিউবিসিএস, এগুলো কোচিং সেন্টার করার পরিকল্পনা। আমার বক্তব্য হলো, আমাদের প্রথম লক্ষ্য যে আমরা ইসলাম ধর্মের ধর্মীয় বিধান ব্রড ওয়েতে তার যে প্রকৃত মূল্যায়ন, এটার উপরে আমার ফোকাস খুব বেশি। বেশ। অনেকেই ইসলাম ধর্মটাকে সংকুচিত করে গেছে। আচ্ছা, আমরা পড়াশোনা করে যেটা পেয়েছি, না, বহু ভাবে কাজ করা যায়। আচ্ছা, শিক্ষা ছাড়া কিছু হয় না। আমার মা তালিবপুর, যেখানে গনি খান চৌধুরীর মাতৃকুলের বাড়ি, রাজা মিয়া পরিবারের মেয়ে। আমার মায়ের নাম ছিল মরহুমা আনোয়ারা চৌধুরী। খুব সুন্দরী ছিলেন, কণ্ঠস্বর ছিল খুব ভালো। ছোটবেলায় দেখতাম বাড়িতে মা মজলিস করে গজল শোনাতেন, নাচ শোনাতেন। মা বলেছেন, দেখো, আমরা রাজ পরিবারের রাজা মিয়ার মেয়ে। আমি আমাদের তালিবপুরে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছি, ফার্স্ট ডিভিশন। আচ্ছা, এটাও নিজে বলেছেন। আমার আব্বা কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন আচ্ছা, এবং 1971 সালে ইন্দিরা গান্ধীর জামানায় কলকাতার খুব যাদের ফিগার ছিলেন বদরুদ্দোজা সাহেব, তাকে হারিয়েছিলেন। আচ্ছা, এই বংশীয় পরিচয়ের মধ্যে আমরা মানুষ হয়েছি। আমার প্রাথমিক পড়াশোনা করজগ্রাম মাদ্রাসায়। সেই জামানায় দুজন গ্রাজুয়েট শিক্ষক আব্বা রেখেছিলেন। আচ্ছা, আমি বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল সব সেখানে পড়েছি। আচ্ছা, আমি এখনকার ধারাবাহিক কলেজে পড়ি, আচ্ছা, কিন্তু কলেজের যে পড়া, ওই শিক্ষকদের কাছে আমি রপ্ত করেছি। এবার আমি যখন দেওবন্দে যাই, দেওবন্দে একটা সমুদ্র, 158-60 বছর হলো, সেখানে সায়েন্সের মাস্টার ছিলেন, আচ্ছা, আমাদেরকে পড়িয়েছেন। এবং সৌরজগৎ আমরা পড়েছি। সায়েন্সের অনেক দিক আছে। দুজন গ্রাজুয়েট শিক্ষক আমাদের পড়াতেন। এখান থেকে পড়ে আসার পরে কাজে নেমেছি। যে শিক্ষা আমি শিখেছি ছাত্র জীবনে, কর্মজীবনে সেটা বাস্তব দেওয়ার, রূপ দেওয়ার চেষ্টা করেছি। আর শুধু খালি এই কলেজের মানে গ্রাজুয়েট, এই কলেজের মাস্টার ডিগ্রি, অভিজ্ঞতার অভাবের কারণে তারা তাই শিক্ষাকে ফুটিয়ে তুলতে পারেনি। আমি এটা গর্ব করিনি। এমএসসি পাস করেছে, কিংবা এমকম পাস করেছে, কিংবা এমএ পাস করেছে, আমাদের শহরে বসে আমার সঙ্গে বসুক চর্চায়, আমি দেখতে চাইছি নেই। কারণ ওই আনুষ্ঠানিক শিক্ষা আছে, যোগ্যতাপূর্ণ শিক্ষা এখন হ্রাস হয়ে গেছে। মানে ডিপ্লোমা হয়ে গেছে এখন, চাকরি। আমি লাইব্রেরি মিনিস্টার ছিলাম, আমি সমীক্ষা করতাম কোন বইটা ছেলে মেয়েরা নেয়। 2.5 কোটি বই আছে আর আমার লাইব্রেরিতে। সব মোবাইল এখন চলে গেছে। না, তা নয়, তারা বলতে, সাহেব ওই কি নাম,
দর্শনমূলক কোনো পড়া নেই, ফিলোসফি কোনো সাবজেক্ট নেই, আর সাবজেক্ট আছে কিন্তু পড়ার লোক পড়াও নেই। থেকেও নেই। আচ্ছা, শুধু খালি চাকরি, একদম। চাকরি কিসে হবে? তাহলে মানুষ যদি মানে বিজ্ঞানসম্মত ভাবে দর্শন না পড়ে, তাহলে সমাজটা তৈরি হবে কি করে? হুম, এই অভাবটা আমি নিজে ফিল করেছি। চাকরি, শুধু চাকরি, শুধু চাকরি। আর আমরা যেটা পড়ি, ধর্ম আমি করব, সমাজকে কি দেব, মূল্যবোধ করে প্রতিবেশী হিন্দু ভাই বোনদের কি দেব। আমাদের জীবন, আমার জীবনে আমি শিখেছি বাবার কাছে, আব্বার কাছে, আমার গুরুদের কাছে কোনো যে হিংসামূলক বক্তব্য আমার নেই। সারা কলকাতায় 40 বছর দাপিয়ে সভা করি, এখনো করি। একটা কারণ আমার মা বাবা শেখান, আমি ধর্মতে শিখিনি। আপনার জ্বালাময় বক্তৃতা একটা সাক্ষী আছে আমি। না, অনেক হলেও আর কিন্তু লাইনচ্যুত হই। না, হননি। 2014 মনে আছে, তখন খাগড়াগড় বিস্ফোরণ বাস, হয়েছে, বর্ধমানে করেছি, কিন্তু একদম। লাইনচ্যুত নয়। কার্জনকে গরম করে দিয়েছিল। না, লাইনচ্যুত নয়। না, লাইনচ্যুত আমি হয়নি। তখন তো বলেছিলাম যারা আসবে চেক করো তাদের আই কার্ড, ওইটাই খবর হয়ে গেল। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে অনেকে তো ভেগ ধরে, ভয় দেখায়। আমি ভয় দেখার পাত্র নই, আমি জেনুইন ভাবে দেশকে ভালোবাসি, আইনকে ভালোবাসি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতিটা করছি, মানুষের কিছু পাওনা আছে, অধিকার আছে। এই রাজনীতি করে যদি সেটা দিতে পারি, তো ধর্মনীতির সাথে এটাও ভাববো কিছু করেছি। মানে মৌলিক যে ভাবনাগুলো আছে বাস, বেঁচে থাকার বাস, ক্ষেত্রে। বাস। আচ্ছা, সেটা হচ্ছে আপনার মনে আছে, আমি নিজে সংবাদ করেছি সাতগাছি এখানে একটা কলেজ করার কথা আছে, আপনি বারবার বলছেন এটা নিয়ে অনেকে আবার রাগ হয়েছেন, তো আপনার দলের অনেকে, যে তাদের কিছু যায় আসে না আমার। তো এই যে সাতগাছিয়া কলেজটা জন্য আপনি বারবার করে বলছেন, অনেকে আমাকে কমেন্টস করবে, হয়তো অনেকে কমেন্টস করেছে আমাকে, আপনার সম্পর্কে আমার সম্পর্কে করতেই পারে। আপনি শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে সাতগাছিয়া কলেজ করতে চান, এটা জিতে আসার পরে নিশ্চয়ই এবার হবে। এই যে আমার এখানে ওই ইশতেহার দিইনি, আচ্ছা, ভাষাটা দিয়েছি মন্তেশ্বর বিধানসভা নির্বাচনে কাজের কথা। বেশ। এই কাজের কথা 10 পয়েন্ট প্রোগ্রাম, 10, আচ্ছা, এই 10, এটা একটু দেখাও। এই 10 পয়েন্ট প্রোগ্রাম। বেশ, এই তার মধ্যে প্রথম পয়েন্টটা একটু প্রথম পয়েন্ট আছে সাতগাছিয়ায় হুম, প্রস্তাবিত রবীন্দ্র নজরুল কলেজ বাস্তবায়ন। বেশ। ফার্স্ট, নামটা দারুণ রেখেছেন, রবীন্দ্র এবং নজরুল, মানে বহুত্ববাদ। এবার তাহলে আচ্ছা, এই শিক্ষা যদি আমার মাথায় মনে না থাকতো, 1 নম্বর আনতাম কেন? আচ্ছা, এটার যেটা সমস্যা, এখানে যে বন্ধুই বলি, শত্রুকে বন্ধু, আপত্তি নেই, সোসাইটি অ্যাক্টে রেজিস্টার্ড, আচ্ছা, সমস্ত অরিজিনাল সাইট ওনার কাছে আছে, কাছের গ্রামে থাকে, হুম, জানি আমি। এবং হুম, দলিলের অরিজিনাল আছে। হুম। আমি যখন খুঁজলাম তখন দেখলাম সমস্ত সম্পত্তি তার নামে রেকর্ড করা হয়েছে। জানি। আমার তখন রক্ত গরম হয়ে গেল, এ কি জাতীয় সম্পদ? এটা 23 সালের কথা বলছেন আপনি? এটা না, 21 সালে আসার পরে, মানে 23-এর ঘটনা। হ্যাঁ, আমি সংবাদটা 23-এ তারপরে পেয়েছি। আমি ওটাকে নকল তুললাম, হ্যাঁ, আমার চাপে ও রায়ত সম্পত্তিটাকে হ্যাঁ, ঠিক। নিচে নেমে আসলো। হুম, কিন্তু অরিজিনাল দলিল ছাড়া আমি নড়তে পারছি না। হুম, আমি ছেলেদের বলছিলাম যাও নিয়ে এসো, তাহলে আসলে একটু ফিগার ছিল তো, হুম, সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না, ধস্তাধস্তি হবে, আচ্ছা, এই জায়গায় আটকে আছে। এই সমস্ত দায়ী দায়িত্ব এদের, আচ্ছা। আমার নয়। এবার ধস্তা হচ্ছে কেউ বার করলো না এটাকে? আমার ধস্ত আমি করবো না, তো প্রেশার ক্রিয়েট করবো, আচ্ছা, একদম 100 আর না ফেল করে যাবে? অবশ্যই আমি যাই না। আচ্ছা, কারণ এখানে কলেজ হলে তার কি ক্ষতি? তিনি পারেননি, আমি চেষ্টা করবো। আমি বিরাট বসুকে বলেছি, মাননীয় মন্ত্রী, ওদের যে সেক্রেটারি আছে, মানে এডুকেশন ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি আমার দপ্তরের সেক্রেটারি হয়েছেন ডবল। তিনি বললেন সাহেব এসব আমাকে বলেননি কেন আগে? তাহলে দেখুন, আমার হ্যাঁ। সোর্স প্রচুর, হ্যাঁ, আমি কাজে লাগাতে পারি। আপনি পারেন, মানে তো তুরুপের তার আপনি না, 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 ছুটকি দিয়ে হয়ে যেতে পারেন। না, না, এইসব শুনুন না, এই হাট গোবিন্দপুর কলেজ আর কানলা, তার মাঝখানে যদি সাতগাছিয়া হয়ে যায়, এই বিস্তীর্ণ অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে অবশ্যই তোরা বিরাট সুযোগ পাবে। এটা জানি না কেন তারা চাইছে না, এরা শিক্ষাকে ভালোবাসে না। ওর মধ্যে 2-3 জন যারা ফাউন্ডার মেম্বার, হ্যাঁ, তাদের সঙ্গে 10-20টা মিটিং করছি, কিন্তু কথা বললে তো হবে না, বাস্তবায়ন করতে হবে। তাকে সামনে আসতে হবে। হ্যাঁ, আমি যেমন চেষ্টা করছি, আর 10টা মুখ চেষ্টা করুন, আরো সহজ হয়ে যাবে। এখানে বিশেষভাবে সাতগাছিয়া বা মেমারি 2 ব্লকের যারা ভোটার, আমি তো আশ্বস্ত করতে চাই, আমি ধোঁকাবাজি নই, আমি কাজের মানুষ। কাজের ক্ষেত্রে আপনারা সময় দেন, আমার কাছে বসেন,
কিছু কাজ আপনি করুন, কিছু কাজ আমি করি, কিছু কাজ সরকার করবে, হয়ে যাবে। আচ্ছা, আরেকটা দাবি জনাব সিদ্দিকুল্লাহ সাহেব রয়েছে, যেহেতু মন্তেশ্বরে নির্দিষ্ট জায়গা তো এগ্রিকালচার বেল্ট, এখানে হিন্দু এবং মুসলিম আমি বলছি যে তাদের এখানে প্রচুর সংস্কৃতি রয়েছে, যে সংস্কৃতিগুলো পড়ে পড়ে মার খাচ্ছে। ধরুন যারা মন্তেশ্বরে বাড়ি, যারা বিদেশে থাকে, পড়াশোনা করে, চাকরি করে, তারা মন্তেশ্বরকে জানতে চায়, অ্যাট এ গ্ল্যান্স জানতে চায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। এখানকার মন্দির মসজিদ যে সমস্ত আছে সেগুলো যদি একটা অ্যাট এ গ্ল্যান্স একটা আমি যখন মন্ত্রী ছিলাম লাইব্রেরি, হ্যাঁ, এখন কোন দপ্তর কি হবে জানি না, তো আমি প্রত্যেকটি বই বেলায় বলেছি হুম, জেলার বা মানে ব্লক ভিত্তিক আপনারা 500 পাতার একটা রেকর্ড তৈরি করে লিখুন, আমি দপ্তর থেকে ছেপে দেব। এখন আমি বলার পরেও যদি তাদের ঘুম না ভাঙে, হ্যাঁ আমি নিজে বসে করাচ্ছি না, এটা আমাকে বলতে পারেন, আপনার হয়তো ওটা ত্রুটি, আমি মেনে নেবো। হুম, কিন্তু আমার তো হাজারটা কাজ। এখন আমি বলছি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বহু ঐতিহাসিক তথ্য স্মৃতি আছে, আমি তাকে কদর করি, সমাদর করি। কিন্তু স্থানীয় ছেলে মেয়েরা তারা যদি কলম না ধরে, তারা যদি ডিজিটাইজেশনের বিষয়ে সামগ্রী এগিয়ে না আসে, তো সম্ভব নয়। তারা করুক, আপনাদের মাধ্যমে আমি দিলাম তাদের কাছে। বেশ, আমি আপনার পাশে থাকবো এই ইস্যুতে। আচ্ছা, আরেকটা, যেহেতু আমি সাবজেক্টটা ভালোবাসি, হিস্ট্রি, কারণ ইতিহাসকে কেউ ভুলতে পারে না, কারণ বলা উচিত ওটা। আচ্ছা, আপনার পাশ দিয়ে না একটা সুন্দর নদী গেছে, একসময় মাছ হতো, এখনো মাছ হয়, খড়ি নদী। তো খড়ি নদীর সত্যই বর্তমান উত্তরের দিক থেকে কাজ যদি বিলীন হয়ে গেছে, এদিকটা কিছুটা আছে। একটা ব্রিজের দাবি বোধহয় সম্ভবত অতিকুর বলছিল আমাকে একদিন, যে মানুষের দাবি রয়েছে বোধহয় একটা। ওটা ভাবনা চিন্তা আমার বক্তব্য, আমি যেটা লক্ষ্য করি, হুম, আমার ভাবনা বা বিধায়কদের ভাবনা হুম, আর একটা মুখ্যমন্ত্রী ভাবনা, হুম, মুখ্যমন্ত্রী ভাবনা কিন্তু খুব সুদূর প্রসারী আমি লক্ষ্য করছি। হুম। যেখানে যাচ্ছেন, এই কি হয়, আচ্ছা যাও, এটা আমি করে দেবো, এইভাবে অনেক কাজ হয়েছে। আর ওর সাথে যারা সংলাপ করেছে তাতেও তিনি প্রভাবিত হয়ে কাজগুলো করে দিয়েছেন। আমার বক্তব্য হলো, ওখানকার দুই তরফের যারা বাসিন্দা, নির্বাচনের পরে তারা আসুন, কথা বলুন, ফাইল তৈরি হোক। সমাজ জীবনের বড় একটা দুর্বলতা, এরা ভুলে যায়। এরা ভাবে টেবিলে খাবার নিয়ে এসো, খাইয়ে দাও, ধরো তক্তা মারো পেরে, এতে কাজ হয় না। না, আমি মনে করি দেবো, আপনাকে মনে করাবো, ও গ্রামের মানুষের ক্ষেত্রে আমি মনে করাবো সংবাদ করার। আমি চেষ্টা করবো। আচ্ছা, আজকে আপনার সঙ্গে আমার যে আড্ডাই বলছি অ্যাকচুয়ালি, আজকে আর কোনো রাজনৈতিক ওই কর্কাকর্কি কথাবার্তা বলার ইচ্ছাও নেই, আপনারও নেই, আর নির্বাচন ওদিকেও চলছে। যাই হোক, সেটা হচ্ছে আপনার যে কাজকর্ম যেগুলো হবে, আমি আপনাকে বলতে পারি যে আপনার সঙ্গে আছি, কারণ আমি খুব কাজটা ভালোবাসি। আচ্ছা, আপনার এই কথা শোনার পরে হয়তো অনেকে আমাকে গালমন্দ করবেন, এটা স্বাভাবিক, এটা তো উচিত। মানুষের কাজই হচ্ছে কাঁকড়া মতো পিছনে তো ফিরে করা। এটা আমি খুশি তাতে। বেশ, না আমি আমাকে যদি কেউ গালমন্দ করে, হুম, তার মানে আমাকে নিতে ভাবেন, তার মানে ভাবেন এটা আমার ক্লাস। একদম 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 ঠিক ঠিক। গাল দেওয়ার প্লাস নাই, কিন্তু আমাকে নিয়ে ভাবেন, তিনি বা তার পরিবার, তার বন্ধু, এটা আমার বন্ধু তারা, হ্যাঁ, সে সময় দিচ্ছে আপনার জন্য। বাস, এটা আচ্ছা, খুশি আমি। তাহলে আমি এটা ভালোভাবে নিলাম। আচ্ছা, যারা কটু কথা বলবেন, আমি খুব ভালোভাবে নিলাম, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ভালোভাবে নিয়েছেন। আর বলবো নাকি, হ্যাঁ জিতবে, জিতবে, জিতবে। এখানে অনেকে বলছে জিতবে না, এখানে নাকি বিজেপির সঙ্গে নাকি একজন সেটিং হয়েছে, কোনো সেটিং কাজ হবে না। না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী খেলোয়াড়। আমি নয়ন রায় খেলোয়াড় নয়, আমি খবর করতেছি সংবাদ গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে। তাই 4th মে আবিরটা কিন্তু সবুজই হবে, বাকি দেখা যাক। নমস্কার, আমি নয়ন রায়, বদ্রেশ্বর।